এইরকম কালার আর প্রিজারভেটিভ ছাড়া ঘরেই বাচ্চাদের জন্য টমেটো সস বানিয়ে ফেললাম, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ফ্রেন্ডস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী এবং ঘরে ঘরে এখন সবাই এই টমেটো সসগুলি বানিয়ে নিচ্ছে। তো আপনি কেন পিছিয়ে পড়বেন? যারা বানাতে পারবেন না তাদেরকেই বলছি। তো এখানে আমি কতগুলো টমেটো নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো এখানে টমেটো নিয়েছি, আর এগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটি বড় রসুন, মানে রসুনের কোয়াগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর দুটো বড় বড় পেঁয়াজে ওগুলোকেও ফালি করে কেটে দিয়েছি। তারপর 5-6টি শুকনো মরিচ দিয়েছি হালকা ঝাল লাগার জন্য, আর এখানে আমি এক টুকরো আদাকে কুচি করে কেটে দিয়েছি। তো সবগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করব। এটা আপনারা স্ট্রেনারে ভালো করে ছেঁকে আসলে এটা নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি, পরে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব, কারণ এই টমেটো পিউরিগুলো যদি আমি ভালো করে ছেঁকে না নিই তাহলে ভিতরে যে বিচি রয়েছে সেগুলি থেকে যাবে। আর টমেটো সসের মধ্যে যদি টমেটো বিচিগুলো থেকে থাকে তাহলে কিন্তু টমেটো সস বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই আমি এগুলোকে ভালো করে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, আর খুব ধৈর্য সহকারে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পর এরকম ফ্রেশ একটা টমেটো পিউরি আসলে বের হয়েছে। তো আমি যেখানে বানাবো সেখানে আমি ঢেলে নিয়েছি। আর আজকে আমি টমেটো সসে টক ঝাল মিষ্টি সব কিছুই দিব। তো এখানে হালকা টক ঝাল মিষ্টি থাকলে আসলে সসটা খেতে খুব মজা লাগে। তাই আমি আগে থেকেই কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে কচলিয়ে এটা তেঁতুলের কাঠ আমি বের করেছি, আর এটা লাম্পস বা অথবা বিচি আর আঁশগুলো ফেলে দিয়েছি। আমি তেঁতুলের কাঠ থেকে 4 অথবা 5 চা চামচের মতো আমি এখানে তেঁতুলের কাঠ নিয়েছি। তারপর আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর আধা চা চামচের মতো লবণ দিয়েছি। এরপর এগুলোকে ভালো করে আমি মিক্স করে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা যখন একটু বলক আসবে তখন আমি এতে কিছুটা সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো, মানে আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কালারটা বেশ আসবে। তো লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পরে এর পরপরই আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু কিছুদিন সংরক্ষণ করব, তবে ফ্রিজেই সংরক্ষণ করব, আমি বাইরে করব না। তো বাইরে সংরক্ষণ করতে গেলে এখানে আপনারা সোডিয়াম বেনজয়েট অথবা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। তো আমি বাসায় যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি ওই প্রিজারভেটিভটা ইউজ করছি না। তো এখানে আমি ভিনেগার দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এতে 2 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি আসলে জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচের মতো আমি এখানে বিট লবণটা দিয়েছি। তো এগুলো সব কিছু কিন্তু আসলে লেবু আর বিট লবণটা আমি লাস্টেই দিয়েছি, একদম নামানোর 6-7 মিনিট আগেই দিয়েছি। তো সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম যখন ঘন হয়ে আসবে টমেটো সসটা, তো সেটা আমি পরীক্ষা করার জন্য একটা কাচের পিরিচের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর, এতই ঘন ঘন হয়েছে যে এটা কিন্তু পড়ছে না নিচের দিকে। তার মানে আমার টমেটো সসটা এখানে হয়ে গিয়েছে। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তো এখানে চিনিটা বেশি দিতে পারেন। ভাজা জাতীয় খাবারে ঝাল টক মিষ্টিটাই আসলে টমেটো সসটা ভালো লাগে। এই টমেটো সসটাকে ঠান্ডা করে এয়ার টাইট বয়মে আমি রেখে দেবো এবং 7-8 মাস পর্যন্ত ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে।